কি করছো তুমি? কই না কিছু না তো। দেখি তোমার মোবাইলটা তো মোবাইল দেখে দেখি তো। তার মানে বাবা যেটা বলেছেন সেটাই সত্য। তুমি তো এরকম সাইপাস খাও না বাবা। তুমি হঠাৎ করে তোমার কি হলো? বাড়িতে গিয়ে তো বউ আগে হেদাত কর যা। আমার আল্লাহ, এসব আমি কি দেখছি? এদিকে বাবা একটা নেশা করে মাতলামি করছে, এদিকে আমার ঘরের বউ টিকটকে আসক্ত হয়ে আছে। তোমাকে না আমি বারণ করেছি আমাদের এই বাড়িতে কোনো টিকটক ফিকটক এগুলি করা যাবে না, তুমি তারপর এগুলি কেন করছো? না মানে বাসায় কেউ নেই তো, একা একা ভালো লাগছিল না, তাই একটু টিকটকে টাইম পাস করছিলাম। কি বললে তুমি? টাইম পাস করছো? আল্লাহ, এটা বলে টাইম পাস করছে? এই শোনো, জায়নামাজ নিয়ে নামাজের বিছানায় নামাজ পড়ে টাইম পাস করো, যেখানে এহকাল এবং পরকালে শান্তি পাবে তুমি। আর তুমি যেটা করছো সেটা দোজখের আগুনের কাজ করছো। আমার ভুল হয়ে গেছে। শোনো, সময় খুবই শর্ট, নিজেকে পরিবর্তন করো। তোমার জন্য সময়কে বেঁধে রাখা হয় নাই। সময় থাকতে সঠিক পথে চলার চিন্তা করো। ঠিক আছে। আর মোবাইল আমি নিয়ে যাচ্ছি। আমি তোমাকে একটা বাটন ফোন কিনে দেবো কথা বলার জন্য, এটা আমার কাছেই থাকবে। বাবা, নামাজ পড়েছো? হ্যাঁ বাবা, নামাজ পড়েছি। আজকের দিনটা দেখার জন্যই আমি অপেক্ষা করেছি। যেমন বাবা? বৌমাকে দেখলাম নামাজ পড়তেছে, খুব খুশি লাগছে বাবা, খুব শান্তি গেল। সেদিন আমি বাবা কোনো মদ পান করিনি, এটা ছিল আমার এক ধরনের সাজানো নাটক। আমি যদি ওই দিন এই কাজটা না করতাম না, তাহলে আজকে বৌমাকে নামাজ অবস্থায় দেখতাম না। শ্বশুর হয়ে বৌমাকে তো আর শাসন করতে পারি না, আর তুইও তো থাকিস না। সেই জন্য আমি চেয়েছিলাম তুই বৌমাকে শাসন করে এই দিনের পথে আন। তুমি যে তোমার ছেলের বউকে পরিবর্তন করার জন্য নাটক সাজিয়েছ আমি বুঝতে পারি না বাবা। শুক্রিয়া বাবা। আর আমার ছোট্ট একটা অনুরোধ বাবা, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে তোবা করে নিও বাবা, কারণ তুমি যেটা করেছ এটাও এক ধরনের অপরাধ বাবা। ঠিক বলেছিস বাবা, আমি তবা করে নেব বাবা। ঠিক আছে বাবা, অনেক খুশি হলাম। কোথায় যাবে তুমি? হ্যাঁ বাবা, একটু চায়ের দোকানে যাব। আচ্ছা, চা আমি করে দিই বাবা, তোমার বাইরে যেতে হবে না, আমি চা করে দিব। চলো তুমি। ঠিক আছে বাবা, চল।